ক্রিকেট এই দেশে ভগবানের মতো পূজিত হয়। একে দেখার ও ভালোবাসার মানুষের অভাব নেই। এর জন্য মানুষ যে কোনো কিছু করতে পারে, কিন্তু এই সত্য লুকিয়ে রাখা যায় না যে ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনাও ঘটে। অনেক খেলোয়াড় এই জালে জড়িয়ে পড়েছে, আবার কেউ কেউ নিজেকে সরিয়ে রেখেছে। কিছু খেলোয়াড়ের উপর প্রচণ্ড চাপ দেওয়া হয়েছে, কিন্তু তারা তাদের সৎ মনোভাব এবং দেশের সম্মানে কোনো দাগ লাগতে দেয়নি, যদিও তাদের জীবনে কঠিন সময় এসেছিল। আজকের এক্সপ্লেনেশনে আমরা এমন এক সিনেমা ব্যাখ্যা করতে যাচ্ছি যার গল্প এই বিষয়টির উপর ভিত্তি করে তৈরি। সিনেমার নাম টেস্ট। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের এমন আরও নতুন তাজা কন্টেন্ট পেতে থাকো। সিনেমার শুরু হয় অর্জুনের পরিবারকে দেখিয়ে। আমাদের জানানো হয় যে অর্জুন একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার। যদিও তার বয়স অনেক হয়ে গেছে, তবুও সে এখন অবসরের কথা ভাবছে না। কিন্তু অর্জুনের হ্যাসার্ট ও সাধারণ মানুষ মনে করে সে এখন তার অবসর নেওয়ার সঠিক সময়। তবে অর্জুন একথা পাত্তা দেয় না, কারণ সে একজন দারুণ টেস্ট ব্যাটসম্যান। অর্জুনের পরিবারে তার স্ত্রী, ছেলে আদিত্য আর অসুস্থ বাবা আছেন। আদিত্যও তার বাবার মতো ক্রিকেটার হতে চায়, কিন্তু সত্যি কথা বলতে অর্জুনের জীবনে সবচেয়ে বড় স্থান জুড়ে আছে ক্রিকেট। আর 3 দিন পর ভারত পাকিস্তানের যে টেস্ট ম্যাচ হতে চলেছে, অর্জুনের পুরো মনোযোগ সেই দিকেই। কিন্তু সমস্যা হচ্ছে অর্জুন এখনো জানে না যে সে টিমে অংশ হবে কিনা। এরপর সিনেমা আমাদের আরেকটি পরিবার দেখায়, কুমুদা ও সর্বানন্দ। তারা স্বামী স্ত্রী একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু তাদের কোনো সন্তান নেই, তাই তারা নিজেদের পরিবারকে অপূর্ণ মনে করে। কুমুদা একটি স্কুলে শিক্ষকতা করে, আর সর্বানন্দ একজন বিজ্ঞানী যিনি MIT থেকে পড়ে এসেছে। যদিও সে US থেকে পড়াশোনা করে এসেছে, এখানে ভারতে এসে সে কোনো কিছু উল্লেখযোগ্য করতে পারেনি, যার ফলে পরিবারে অর্থের প্রয়োজন লেগেই থাকে। সর্বানন্দ একটি প্রজেক্টে কাজ করছে, একটি আধুনিক যন্ত্র তৈরি করছে যা পানিকে জলীয় বাষ্পে রূপান্তর করতে পারে। যদি এই প্রজেক্ট সফল হয় তাহলে তার জীবনে আর কোনো অভাব থাকবে না। তবে এই প্রজেক্টের জন্য যে কিছু টাকা ঋণ নিয়েছে আর যাদের কাছ থেকে নিয়েছে তারা খুবই খারাপ লোক। তাদের মধ্যে প্রধান ব্যক্তি ধর্মেশ এবং তার পার্টনার গুড্ডি বক্স। তারা সর্বানন্দ ও তার বন্ধুকে ধরে এনে টাকা ফেরত চায়। সর্বানন্দ প্রতিবারই বলে যে টাকা ফেরত দেবে, কিন্তু প্রজেক্ট শেষ হলে। তাই তাকে বারবার সময় দেওয়া হয়, কিন্তু এবার আর সময় দেওয়া হয়নি। অন্যদিকে পুলিশ একটি ইনফরমেশন পায় যে ভারত পাকিস্তান টেস্ট ম্যাচে বড় ধরনের ম্যাচ ফিক্সিং হতে চলেছে, যার মধ্যে 45,000 কোটি টাকার বাজি ধরা হবে। এতে পুলিশ পুরোপুরি সক্রিয় হয়ে ওঠে এবং সব বড় খেলোয়াড়দের উপর নজরদারি শুরু করে। এরপর আমরা কুমুদাকে দেখি, যিনি স্কুলে শিক্ষক এবং শিশুদের খুব ভালোবাসেন, কিন্তু নিজের কোনো সন্তান না থাকার কারণে তিনি মাঝে মাঝে বিষণ্ণ হয়ে পড়েন। তিনি স্কুলে বসেই একটি ম্যাচ দেখেছিলেন এবং জানতে পারেন ব্যাটিং করছে অর্জুনের ছেলে আদিত্য। তাকে জয়ের জন্য 4 রান দরকার ছিল, কিন্তু সে রিভার্স সুইপ খেলে আউট হয়ে যায়। এদিকে অর্জুন মাঠের ধারে দাঁড়িয়েছিল, কিন্তু সে যখন ফোনে ব্যস্ত ছিল তাই ছেলের দিকে মন দিতে পারেনি। সর্বানন্দ এরপর কিছু বিজ্ঞানীদের কাছে নিজের প্রজেক্ট নিয়ে যায়, যেখানে সে তাদের বোঝাতে চায় পানির সাহায্যে জ্বালানি তৈরি করা সম্ভব। এর ফলে মধ্যবিত্ত পরিবারের পেট্রোল খরচ অনেকটাই কমে যাবে। যেখানে প্রতি মাসে 2500 থেকে 3000 টাকা খরচ হয়, সেটা কমে 500 টাকা হয়ে যাবে। বিজ্ঞানীরা সর্বানন্দের কথায় রাজি হয়ে যায় এবং তার প্রজেক্টটি অনুমোদন করে। এরপর কুমুদা একটি ডাক্তারি স্টেনে যায়, যেখানে ডক্টর বিদ্যা তার চিকিৎসা করছিলেন, কারণ কুমুদা মা হতে পারছিলেন না। ডক্টর বিদ্যা অনেক চেষ্টা করছিলেন এবং ভালো ফলও আসছিল। তিনি জানান এখন কুমুদা ও সর্বানন্দ প্রক্রিয়ার জন্য প্রস্তুত এবং শুরু করা যেতে পারে। এতে কুমুদা খুব খুশি হয়। পরের দৃশ্যে দেখা যায় অর্জুনের ম্যাচ শুরুর 2 দিন আগে নিজের টিমমেট, কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে দেখা করতে যায়। সে জানতে চায় তার পজিশন সম্পর্কে, কিন্তু এখনও সে সমস্যা দেখা দেয়। ক্যাপ্টেন অর্জুনকে একজন ভালো খেলোয়াড় দিয়ে রিপ্লেসমেন্ট করতে চায়, যার গড় 60-70 রান। যদি এটা হয় তাহলে অর্জুনের জন্য একটি বড় সমস্যা হতে পারে, তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। এরপর কুমুদা বাড়ি ফিরছিল, আর পথে সর্বানন্দ তার সঙ্গে দেখা করে। তারা দুজনেই খুশি, কারণ দুজনের কাছে খুব ভালো খবর ছিল। যদিও সর্বানন্দ চিকিৎসা কেন্দ্র আসতে পারেনি, তবুও কুমুদার খবর শুনে তারা আনন্দে ভরে ওঠে। তবে আমরা জানতে পারি
কুমুদা জানে না সর্বানন্দ কি প্রজেক্টে কাজ করছে। এরপর টিভিতে একটি খবর আসে, ভারত পাকিস্তান টেস্ট ম্যাচে অর্জুন দলভুক্ত নয়। এটা শুনে কুমুদা খুব কষ্ট পায় এবং তখনই আমরা জানতে পারি যে অর্জুনের বড় ভক্ত, ক্রিকেটও সে খুব ভালোবাসে। সে স্বামী সর্বানন্দকে জানায় যে অর্জুন তার ক্লাসমেট ছিল, যদিও এখন হয়তো তাকে মনে রাখে না। এরপর কুট্টি, বরণী ও ধর্মেশ আবার সর্বানন্দকে হুমকি দিতে আসে এবং বলে যত তাড়াতাড়ি সম্ভব টাকা জোগাড় করো, হয়তো ধ্বংস কিংবা মৃত্যু নিশ্চিত। পরের দৃশ্যে আমরা দেখি কুমুদা স্কুলে, আর তার স্কুলে পড়ে অর্জুনের ছেলে আদিত্য। আজ তাকে আনতে কেউ আসেনি, তাই কুমুদা নিজেই তাকে বাসায় পৌঁছে দেয়। সেখানেই তার সাথে দেখা হয় অর্জুনের সঙ্গে এবং সমস্ত কিছু প্রকাশ পায়। জানা যায় অর্জুনের কোচ আসলে কুমুদার বাবা ছিলেন। কুমুদা বলে অর্জুন তার প্রথম 7 রান করার পর তাদের বাড়ি এসেছিলেন এবং তার বাবাকে নিজের বেড দিয়েছিলেন। কুমুদাও অর্জুনের ক্লাসমেট ছিল। এরপর অর্জুন তাকে চিনে ফেলে। এরপর ম্যাচ শুরু হওয়ার 2 দিন আগে অর্জুনের কাছে একটি ফোন আসে। এই ফোন করে ধর্মেশ, যে সর্বানন্দ ও বার্নির কাছ থেকে টাকা নিয়েছিল। ধর্মেশ অর্জুনকে কিনে নিতে চায়, ম্যাচ ফিক্সিং করতে চায়, কিন্তু অর্জুন তাকে কঠিন ভাষায় ধমক দেয় এবং বলে আজ থেকে আর কখনো তাকে ফোন না করতে। এতেই বোঝা যায় অর্জুন তার দেশকে এবং ক্রিকেটকে খুব ভালোবাসে এবং দেশদ্রোহিতা সে কখনোই করবে না। এরপর কুমুদা সর্বানন্দকে জানায় যে চিকিৎসা কেন্দ্রের প্রক্রিয়ার জন্য তাদের 5 লক্ষ টাকার প্রয়োজন এবং সেটা কালকের মধ্যেই জমা দিতে হবে। সর্বানন্দও এতে রাজি হয়, কারণ তার প্রজেক্ট ইতিমধ্যে অনুমোদিত হয়েছে, শুধু সই করলেই হবে, তারপর টাকা আসবে। এরপর কুমুদার কাছে ফোন আসে অর্জুনের স্ত্রী পদ্মার। তিনি বলেন আজ আদিত্যের জন্মদিন এবং রাতে তাকে আসতেই হবে। কুমুদাও রাজি হয়ে যায়। এরপর দেখা যায় পুলিশ ধর্মেশ ও অর্জুনের কথোপকথনের খোঁজ পাচ্ছে। পরে আমরা দেখি পুলিশ জানতে পারে ধর্মেশ এবং অর্জুনের মধ্যে কিছু কথাবার্তা হয়েছে। পুলিশ জানে ধর্মেশ একজন বুকি এবং সে কেন অর্জুনকে ফোন করেছে তাও তাদের বোঝা হয়ে গেছে। এদিকে আগামীকাল সর্বানন্দের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। যদি কাল তার ফাইলে সাইন হয়ে যায় তাহলে তার প্রজেক্ট সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এবং সে যা করতে চায় তা শুরু করতে পারবে। এই প্রজেক্ট নিয়ে সে অনেক স্বপ্ন দেখছে। এরপর আমরা আদির জন্মদিন দেখতে পাই, যেখানে কুমুদাও এসেছিল। এই জন্মদিনেও কুমুদার সঙ্গে অর্জুনের দেখা হয়। অর্জুন এখানে কুমুদার কাছে ক্ষমা চায়, কারণ সে কুমুদাকে চিনতে পারেনি। কুমুদা অর্জুনকে তার বাবার সঙ্গে একটি ছবি দেয়। অর্জুন বলে যখন আমি প্রথম শতক করে তোমার বাবার কাছে গিয়েছিলাম তখন তিনি আমাকে খুব একটা প্রশংসা করেননি, বরং আমার কমতির বেশি করেছিলেন। এই জন্য আমি আর কখনো তার কাছে যাইনি। এটা আমার সব সময় খারাপ লেগেছে। কুমুদা অর্জুনকে বলে আমার বাবা সব সময় বলতেন অর্জুন অন্য খেলোয়াড়দের মতো না, সে টাকা বা খ্যাতি চায় না, বরং নিজে খেলাকে ভালোবাসে। এরপর কিছুক্ষণ পরে সর্বানন্দ কুমুদাকে নিতে আসে। সর্বানন্দ এবং অর্জুনের মধ্যে কথাবার্তা শুরু হয়, তবে সে কথাবার্তা না বলে এক প্রকার যুদ্ধ বলা যায়। তারা একে অপরের কথার প্রতিবাদ করছিল, কথা ঠিকভাবে হচ্ছিল না। অর্জুন তো ভারতের হিরো, কিন্তু সর্বানন্দ চায় যে হিরোর মতো হোক, যদিও দুনিয়া তাকে চেনে না। তবে কুমুদা সবসময় সর্বানন্দকে সাপোর্ট করে, কারণ সে জানে সর্বানন্দ একজন ভালো মানুষ। পরদিন ভারত পাকিস্তান ম্যাচ শুরু হয় এবং অর্জুনও দলে জায়গা পায়। সবাই এতে খুব খুশি হয়। অন্যদিকে আমরা দেখি ধর্মেশের লোকেরা আবার সর্বানন্দকে ধরে নিয়ে যায়। এবার তারা সর্বানন্দ ও বরণীকে খুব একটা সময় দিচ্ছিল না, কিন্তু সর্বানন্দ বোঝানোর চেষ্টা করছিল যে আজ সন্ধ্যায় তার প্রজেক্টের জন্য মিটিং আছে, যদি অনুমোদনের সাইন পায় তাহলে কালই তাদের টাকা ফেরত দিয়ে দেবে। ধর্মেশ এতে রাজি হয়ে যায় এবং তাকে পরদিন সকাল পর্যন্ত সময় দেয়। এরপর সর্বানন্দই সাইন নিতে যায়, কিন্তু যেখানে সবাই ঘুষ করছিল, তারা 5 কোটি টাকার দাবি করছিল। এটা দেখে সর্বানন্দের মন ভেঙে যায়। সে এত পরিশ্রম করেছে, নিজের জীবন উজাড় করে দিয়েছে, অথচ তারা 1 সেকেন্ডের প্রজেক্ট বাতিল করে দিল। এদিকে ভারত পাকিস্তান ম্যাচ ভালোই চলছিল, পাকিস্তানেও এগিয়েছিল, কিন্তু ভারতের আত্মবিশ্বাস ছিল যে তারা রানটা তারা করে নিতে পারবে। অর্জুন তখন বাড়িতে ছিল, কারণ তার বাবার শরীর খারাপ থাকায় সে ম্যাচ হওয়ার পর দলে না থেকে বাড়ি চলে আসে। সে তার স্ত্রীকে বলে আজ আমি আমাদের দলের কয়েকজন জুনিয়রকে দেখলাম, তাদের মধ্যে সেই স্পিরিট আছে যেটা আমারও ছিল, তাই এই ম্যাচটাই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে
এরপর আমি অবসর নেব। আদি তখন ঘুমিয়েছিল, আর এটা দেখে অর্জুনের চোখে পানি চলে আসে। অন্যদিকে আমরা দেখি সর্বানন্দের প্রজেক্ট ব্যর্থ হয়েছে। বাড়িতে এসে সে জানতে পারে আজই ফ্যামিলিতে 5 লাখ টাকা দিতে হবে। কুমুদা এই কারণে অনেক রেগে যায় এবং মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ধর্মেশের লোকেরা আবার কুট্টিকে নিতে আসে এবং তাকে তুলে নিয়ে যায়। ভারত পাকিস্তান ম্যাচে এবার ভারতের ব্যাটিং শুরু হয়েছে। অর্জুনের ছেলে আদি জেদ করে সেও ম্যাচ দেখতে যাবে, কারণ সে শুনে ফেলেছে এটা তার বাবার শেষ ম্যাচ। অর্জুন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে মানে না। শেষে অর্জুন তাকে এক চড় মারে এবং চলে যেতে বলে। সর্বানন্দকে আবার তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু কুমুদার কোনো টেনশন ছিল না। তার মাথায় ছিল কিভাবে হোক 5 লাখ টাকা জোগাড় করতে হবে। তাতে সে ব্যর্থ হচ্ছিল। এই কারণে সে আবারও ভেঙে পড়ে। ধর্মেশের লোকেরা সর্বানন্দকে চাপ দিতে থাকে, তবে ধর্মেশের চিন্তা আরও বেশি, কারণ সে অর্জুনকে কিনতে পারেনি এবং 45,000 কোটি টাকার ডিল হাতছাড়া হয়ে গেছে। ঠিক তখনই পুলিশ আসে এবং ধর্মেশকে জিজ্ঞাসা করে, তুমি অর্জুনকে ফোন কেন করেছিলে? তাদের মনে হয় এখানে ম্যাচ ফিক্সিং হতে চলেছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় পুলিশ চলে যেতে বাধ্য হয় এবং বরণী ও সর্বানন্দকে ছেড়ে দেয়। বাইরে বের হয়ে সর্বানন্দ কুমুদাকে ফোন করে, কিন্তু তার ফোন ব্যাটারি ডেড হয়ে যায়। তখন কুমুদা দেখে আদি একা দাঁড়িয়ে আছে। সে স্কুলে না গিয়ে স্কুলের বাইরে। আদি জানায়, আজ বাবা আমাকে চড় মেরেছে, আমি আজ বাড়ি যাব না। অন্যদিকে ভারতের ব্যাটিং শুরু হয়েছে, 2 উইকেট পড়ে গেছে। তারপর মাঠে আসে আমাদের হিরো অর্জুন। সে ইনিংসকে সামলে নেয়। 2 উইকেটে পড়ে গেলেও দিনটা শেষ হয়। অর্জুন ভালো ইনিংস খেলে। সর্বানন্দ বাড়ি ফিরে কুমুদাকে চুপচাপ বসে ম্যাচ দেখতে দেখে। তারা দুজন ঝগড়ায় জড়িয়ে পড়ে, একে অপরকে দোষ বলে। কুমুদা বলে, আমি শুধু একটা স্বপ্ন দেখেছিলাম, ছোট একটা ঘর, ভালো একটা স্বামী আর একটা সন্তান, সেটাও তুমি কেড়ে নিয়েছো। এছাড়া তুমি তোমার প্রজেক্টের কথা বলে আমাকে 50 লাখ টাকা লোনও নিয়েছো। রাগের মাথায় কুমুদা অনেক কিছু বলে ফেলে। এতে সর্বানন্দ রেগে গিয়ে কুমুদাকে একটি জোরে চড় মারে, আর কুমুদা অজ্ঞান হয়ে পড়ে। অর্জুন যখন বাড়ি ফিরে, সে এবং তার স্ত্রী খুবই চিন্তিত ছিল। মনে হচ্ছিল অর্জুনের বাবার শরীর খারাপ, কিন্তু আসলে জানা যায় আদি দুপুর থেকে বাড়ি ফেরেনি। অর্জুন তার স্ত্রীকে বোঝাতে থাকে যেন এটা পুলিশ বা মিডিয়াকে না জানানো হয়, না হলে এই বড় ইস্যু হয়ে যাবে এবং তাদের ম্যাচেও প্রভাব পড়বে। ঠিক তখনই অর্জুনের কাছে একটি কল আসে এবং তাকে বলা হয় তার ছেলে কিডন্যাপ হয়ে গেছে। এখন তাকে যা বলা হবে তা করতে হবে। এই কিডন্যাপিং আসলে কেউ আর নয়, সর্বানন্দই করেছে। কিডন্যাপিং সহজ ছিল, কারণ কুমুদা আদিকে বাড়ি নিয়ে আসে এবং যখন কুমুদা অজ্ঞান হয়ে পড়ে তখন সর্বানন্দ আদিকে দেখে এবং এই পরিকল্পনা করে। কুমুদা থামানোর চেষ্টা করে, কিন্তু সে শোনে না। সকালে সর্বানন্দ আবার অর্জুনকে ফোন করে এবং বলে, তুমি যদি পুলিশে যাওয়ার চেষ্টা করো তাহলে সমস্যা আরও বাড়বে, তাই তুমি যা বলছি তাই করবে। সর্বানন্দ টেলিগ্রামে অর্জুনকে আদির ছবি পাঠায়, যাতে সে বিশ্বাস করে যে তার ছেলেকে সত্যি অপহরণ করা হয়েছে। এরপর সে অর্জুনকে বলে প্রথম ওভারে আউট হয়ে যেতে। পরে সে ধর্মেশকে ফোন করে জানায়, আমি অর্জুনকে ম্যানেজ করে ফেলেছি, প্রথম ওভারে আউট হয়ে যাবে। প্রথমে সে শুধু 5 লাখ টাকার দাবি করেছিল। ম্যাচ শুরু হয়। প্রথম ওভারেই তৃতীয় বলে অর্জুন বোল্ড হয়ে যায়। এটা দেখে সর্বানন্দ খুব খুশি হয়। সব কিছু দেখে কুমুদা খুব রেগে যায়, কারণ এই কাজগুলো খুবই ভুল। অর্জুন কেবলমাত্র তার ছেলের জন্যই আউট হয়, কারণ তার ছেলের জীবন ঝুঁকিতে ছিল। সর্বানন্দ কুমুদাকে জানায় যে তাদের হাতে এখন 5 লাখ টাকা আছে, এখন তারা ফ্যামিলিতে তা জমা দিতে পারবে। সারাদিন আদি একটি ঘরে বন্দি ছিল, কিছু খায়নি। তাই সর্বানন্দ কুমুদাকেও বলে, তুমি আদির কাছে যাও এবং তাকে খাইয়ে দাও। তাই সর্বানন্দ কুমুদাকে আদির কাছে পাঠায় এবং তাকে খাবার খাওয়ায়। খাবার খাওয়ানোর সময় কুমুদা তাকে বলে যে তাকে কিছুই হবে না। এখানে আদি জানিয়ে দেয় যে তার জন্য এই ম্যাচ দেখা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই ম্যাচে তার বাবা রিকোয়ারমেন্ট নিতে চেয়েছিল। এটা শুনে কুমুদার খুব খারাপ লাগে। সে বাইরে গিয়ে সঙ্গে সঙ্গে অর্জুনের স্ত্রীকে কল করার চেষ্টা করে। সে প্রায় কল লাগিয়েই ফেলেছিল, কিন্তু তখনই সর্বানন্দ তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয় এবং তাকে জানায় যে 5 লাখ টাকা আমাদের কাছে চলে এসেছে, যার ফলে তুমি মা হতে পারবে। এটা দেখে কুমুদার মনে লোভ ঢুকে যায় এবং সে পদ্মাকে কল করে না। সে আদির চিন্তা ছিল, কিন্তু পদ্মাও এখানে কুমুদাকে বলে না যে তার ছেলে কিডন্যাপ হয়ে গেছে।
বরং অর্জুন যা বলেছে সেই সব কুমুদাকে বলে দেয়। কিন্তু পরে পদ্মা অর্জুনের উপর খুব রেগে যায়, কারণ অর্জুন কেবল তার ক্রিকেটকে ভালোবাসে, নিজের ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু অর্জুন পদ্মাকে জানিয়ে দেয় যে আমাদের ছেলে আদি কিডন্যাপ হয়ে গেছে, এই কারণে যা বলা হচ্ছে সেটা আমাকে করতে হচ্ছে। আজকের ম্যাচ আমার প্রথম ওভারে আউট হতে হয়েছিল, কারণ আমার ছেলের জীবন বিপদের মধ্যে আছে, আর এরকম আমাকে করে যেতে হবে। এদিকে সর্বানন্দের মধ্যেও লোভ বেড়ে যাচ্ছিল। সে ধর্মেশ এবং তার সব পার্টনারদের সঙ্গে কথা বলে 45,000 কোটি টাকার ডিল তাদের সামনে ছিল। তাই সর্বানন্দ মুখ খুলে বলে যে তার সমস্ত ঋণ মাফ করে দেওয়া হোক এবং বদলে তাকে অতিরিক্ত 50 লাখ টাকা দেওয়া হোক। এই প্রস্তাবে ধর্মেশ এবং তার সব পার্টনাররা রাজি হয়ে যায়। এখন অর্জুনও সর্বানন্দ যা বলছিল তাই করতে থাকে। সে অনেকগুলো ক্যাচ ফেলে দেয় এবং ইন্ডিয়াকে হারাতে শুরু করে। পরদিন সকালে সর্বানন্দ কুমুদাকে জানায় যে এখন আমাদের কাছে 50 লাখ টাকা চলে এসেছে এবং আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। এখন আমি সবাইকে দেখাবো টাকার শক্তি কী জিনিস। কিন্তু কুমুদা ও বনির কাছে এত সব ভুল মনে হচ্ছিল। এরপরে সর্বানন্দ আবার অর্জুনকে ফোন করে, যদিও আজকেই বাচ্চাকে ছেড়ে দেওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু সর্বানন্দ তা মানা করে দেয় এবং অর্জুনকে বলে যে কালকে বাচ্চাকে ছেড়ে দেবে, ততক্ষণ তাকে তাদের কথা মানতে হবে। এরপর পাশাপাশি আরেকটা তথ্য জানায় যে কালকেই সর্বানন্দ ও কুমুদা প্রেসিডিউমের জন্য যাচ্ছিল। এখানে কুমুদার কেবল নিজের সন্তান চাইছিল, সেই জন্য সে সব সমস্যা ভুলে সর্বানন্দের পাশে ছিল। পাশাপাশি আমরা জানতে পারি যে 5 লাখ টাকার ডিল সর্বানন্দ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে, কিন্তু এখানে একটা ফাইনাল ডিল বাকি ছিল, আর সেটা ছিল 5 কোটি টাকার ডিল। আসলে সে যদি 5 কোটি টাকা পেয়ে যায় তাহলে তার প্রজেক্টও এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। এই কারণে সে এখন ডিলের পেছনে পড়ে গেছে। সর্বানন্দ এখানে অর্জুনকে জানিয়ে দেয় যে তাকে ম্যাচ হারাতে হবে, কিন্তু অর্জুন কিছুতে রাজি হচ্ছিল না। তখন সর্বানন্দ তাকে বলে, যদি তুমি ম্যাচ হারাতে না পারো তাহলে একটা কাজ করো, এই ম্যাচটা খেলোই না, ব্যাটিং করতে গিয়ে রিওয়ার্ডে হার্ট হয়ে যাও। আজই সর্বানন্দ ও কুমুদা প্রেসিডিউটের জন্য যাচ্ছিল, কিন্তু তার আগেই তার ম্যাচটি দেখেন। ম্যাচে দেখা যায় যে অর্জুনের মুখে একটা বল লাগে এবং সে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়, সে বাইরে চলে যায়। এটা ছিল তার পূর্ব পরিকল্পিত ঘটনা। আর সর্বানন্দ ও কুমুদা প্রেসিডিউটের জন্য যাচ্ছিল, কিন্তু আজই সর্বানন্দের প্রজেক্টের ঘোষণাও ছিল। তাই সে কুমুদাকে একই ফ্যাসিলিটিতে পাঠায় এবং বলে সে ঘোষণার পরেই সেখানে যাবে। কিন্তু এই প্রজেক্টের কারণে অনেক খারাপ কিছু হয়ে গেছে, এই কথাটা কুমুদা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কথায় কুমুদার মনে স্পষ্ট হয়ে যায় যে সর্বানন্দের মধ্যে এখন অনেক বেশি লোভ ঢুকে গেছে, সে আদিকে ছাড়ার মনেই নেই। এরপর সর্বানন্দ অর্জুনকে ফোন করে এবং তাকে বলে, হিরো হওয়ার চেষ্টা করো না, তোমাকে যা বলা হয়েছে সেটাই করো, তোমাকে এই ম্যাচগুলো হারাতে হবে এবং কেবল এটার দিকেই ফোকাস রাখতে হবে। অন্যদিকে কুট্টি সর্বানন্দকে ফোন করে এবং বলে যে আজ যদি ঘোষণাটা শুনতে চাও তাহলে ইন্ডিয়াকে এই ম্যাচে হারাতে হবে। সে আরও জানায় যে ধর্মেশ বীরের মৃত্যু হয়ে গেছে, আর এখন পাল্লা কুমুদার। যদি ইন্ডিয়ার আজ ম্যাচ না হারে তাহলে হয় তুমি মরবে, না হয় তোমার স্ত্রী কুমুদা। সর্বানন্দ খুব ভালো করে বুঝে গিয়েছিল যে কুট্টি তাকে মারতে চলেছে, তাই সে কুমুদাকে ফোন করে এবং বলে, আমি আজ পর্যন্ত যে সব ভুল করেছি সেটা মাফ করে দিও, আর পারলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কোথাও বেরিয়ে যাও। তারপর আমরা দেখি সে অর্জুনের জেতার জন্য কেবল 4 রান দরকার ছিল, আর কেবল অর্জুনই বাকি ছিল। ইন্ডিয়ার প্রয়োজন ছিল মাত্র 4 রান, কিন্তু এই 4 রানের পেছনে অনেক জীবন বাজি লেগে গেছিল। এরপর সর্বানন্দ আদিকে ঘর থেকে বের করে আনে এবং বলে, তোমার বাবার কারণে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, তাই আজ তোর বাবা যদি এই ম্যাচটা হারাতে পারে তাহলে তবেই কিছু হবে। তখনই আমাদের নজর পড়ে টিভির দিকে, আর তখনই অর্জুন রিভার্স সুইপে 4 মার দেয় এবং ইন্ডিয়া ম্যাচ জিতে দেয়। অন্যদিকে আমরা দেখি কুমুদা সর্বানন্দের কাছে পৌঁছে গেছে এবং সে ব্যাট দিয়ে সর্বানন্দের মাথায় আঘাত করে যাতে সর্বানন্দ সেখানেই মারা যায়। এভাবে কুমুদা আদির প্রাণ বাঁচায় এবং অন্যদিকে অর্জুন ইন্ডিয়াকে হারতে দেয় না। বন্ধুরা, আর মদবন এই ছবির ম্যান অফ দ্য ম্যাচ, তার অভিনয় অসাধারণ, যেখানে চরিত্র বদলায়
তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। একজন অসহায় বিজ্ঞানী থেকে একজন ভিলেন হয়ে ওঠা, এই যাত্রা দুর্দান্তভাবে সম্পূর্ণ করেছে মধবন এই সিনেমার প্রাণ। নয়নতারাও খুব ভালো অভিনয় করেছে। একজন বড় নায়িকা কিভাবে একটি সিনেমাকে অ্যাপলিস্ট করে দিতে পারে সেটা তাকে দেখেই বোঝা যায়। মা না হওয়ার কষ্ট, শিশুদের প্রতি ভালোবাসার ভরা একজন শিক্ষিকার চরিত্রে তিনি অসাধারণ ছিলেন। সিদ্ধার্থর কাজ ঠিকঠাক, তবে এক্সপ্লেনের দিক দিয়ে তিনি কিছুটা ফ্ল্যাট লেগেছে। ফর্মে না থাকলে কিছুটা রোগা থাকা বোঝা যায়, কিন্তু সে একই এক্সপ্লেশন তিনি পুরো সিনেমায় সব পরিস্থিতিতে ধরে রাখেন, যা ভালো লাগে না। মীরা জেসমিনও ভালো অভিনয় করেছে। নিঃস্বার্থের সঙ্গে দৃশ্য তিনি তাকে ছাড়িয়ে যান। আর সিদ্ধান্তের ছেলের চরিত্রে অভিনয় করেছে সেই শিশুটির কাজও খুব ভালো।